না না, অত ভাবছো কেন? অত কিছু টেনশন করার নেই, বললাম তো। শোনো, তোমার রাতে পরার পাজামাটা ব্যাগের বাঁদিকে দিলাম, হ্যাঁ আর তোমার রাতে খাবার ওষুধগুলো ব্যাগের এই খাপটায় রাখলাম। সাদা খামের উপর লিখে দিয়েছি, তুমি দেখে নিও। এই যে, খাবার আগে আর খাবার পরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ধরো রাত 11টার মতো হবে, তার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। আমি ফোন করে দেবো তোমায়। শোনো, প্রেশারের ওষুধটা তোমার সুটকেসে দিলাম না, ওটা তোমার পকেটের মধ্যে দিয়ে দেব। ওটা দুপুরে পৌঁছে একটা, আর অনুষ্ঠানের শেষে হোটেলে ফিরে এসে রাত 9টার সময় আর একটা খাবে। খাবার আগে একটা বিস্কুট খেয়ে খাবে। হ্যাঁ ঠিক আছে। এই শোনো, তুমি কিন্তু এলাহি কোনো ব্যবস্থা করতে যেও না, পঞ্চব্যঞ্জন করতে বসো না। আচ্ছা, ট্রেনে তো প্রায় 18 ঘন্টা, রাজধানীতে কি ওরা খাবার টাবার দেয়? আমি বরং 2 প্যাকেট বিস্কুট দিয়ে দিই, যদি ট্রেনের খাবার মুখে না রোচে। ঠিক আছে, দিলে ওই হ্যান্ডব্যাগই দিও। ওই ট্রেনের মধ্যে সুটকেস অতবার খোলা যাবে না। হ্যাঁ, বুঝতেই তো পারছো, এই সংসারের গোল্ডেন জুবিলি হতে আর কয়েক বছর বাকি। এখন তো এটুকু সহ্য করতেই হবে। উফ, ফোনটা এবার রাখো না, আমারও তো কিছু কথা আছে। 4 দিন থাকবে না। টিভিতে দেখলাম দিল্লিতে এখন খুব বৃষ্টি হচ্ছে। বন্নি, আমি প্রথম কলকাতার বাইরে যাচ্ছি না। তোমার ঘরে যে এতগুলো অ্যাওয়ার্ড পুরস্কার দিয়ে সব সাজিয়েছো, তার বেশিরভাগগুলো বাংলার বাইরের থেকে এসেছে। অত কিছু ভেবো না। হ্যাঁ বয়সটা ভুলে যেও না। তাও আমি একটা ছাতা ব্যাগের মধ্যে পুরে দিচ্ছি। এইবার বেরোই, নইলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমি পৌঁছে তোমাকে ফোন করে দেবো। আর শোনো, কাল সন্ধেবেলায় টিভি দেখো, ওই সব কিছু দেখাবে নিশ্চয়ই। কোন চ্যানেলে দেখাবে জানলে আমাকে একটু ফোন করে দিও। আর কিছু খুচরো টাকা হাতে দিয়ে যেও, যদি লাগে ওই ডিম টিম কিনতে। চা পাতাটাও ফুরিয়ে এসেছে। এই শোনো, আমার পড়ার টেবিলে একটা মোটা খামে কাগজপত্র আছে, পাণ্ডুলিপি। ওই ঘোষ পাবলিশার্স থেকে কেউ এলে ওকে দিয়ে দিও। হ্যাঁ, আহ, লাল টি শার্টটা দিয়েছো, ওটা তলার দিকে দিয়ে দাও না ব্যাগে, যদি কাজে লাগে। আচ্ছা। কি রে তুই?
এত সকাল সকাল? এখন তো 10টাই বাজেনি। না গো, কাল সন্ধেবেলা বাহাটাই দেখা হয়নি। জানো কাল কি হয়েছিল? ওই পাশের বাড়ির ওই ছোট ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেছিল। কি যেন কি করেছে। চুরি ডাকাতি নয়, ওই কোন একটা মেয়ে ছেলেকে টিটকিরি দিয়েছে। তাতে তোর কি? তুই বাহা দেখতিস? না গো দিদি, কাল তো তারপর সবাই মিলে আমরা থানায় গেছিলাম ওই যে ওকে ছাড়াতে। পার্টি থেকে এসে বলল সবাইকে যেতে হবে। ওহ, ভালো। ওই বাজারে ব্যাগটা দেখ, মুগ ডাল, পোস্ত আর কিছু মশলাপাতি আছে। একটু গুছিয়ে রাখতো। মাছটা কাল কিনবো। কাল সকাল সকাল এসে একটু সর্ষেটা বেটে দিস তো। আজ ভাতে ভাত খেয়ে নেবো, বেশি কিছু করতে হবে না। শুধু আমার ঘরটা একটু ঝেড়ে দিস ভালো করে। কাল কি কেউ আসবে গো দিদি? হুম, ওই বেড কাভারটা পাল্টাতে হবে। ওটা আবার কালকের জন্য রাখিস না, আজকেই করে দিস। আর জলের জাগটা আমি নামিয়ে দেবো, একটু সাবান দিয়ে পরিষ্কার করে দিস তো। বলছি কি দিদি, একটু টিভিটা চালিয়ে দাও না গো, এখন আবার বাহাটা হয়। আমি তাহলে কালকেরটা একটু দেখে নেব। আজ সন্ধ্যায় দিল্লির এক মনোজ্ঞ অনুষ্ঠানে সাহিত্যিক অনিমেষ মুখোপাধ্যায়কে সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। তার রচিত উপন্যাস সেকালের নারী এবছর তাকে এই সম্মান এনে দিল। অনুষ্ঠানের শেষে তিনি বলেন, এই পুরস্কারে আমি অভিভূত। সাহিত্যিক অনিমেষ মুখোপাধ্যায়ের জন্ম বর্ধমান জেলায়। শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে বাংলায় স্নাতক হবার পর তিনি বেশ কিছুদিন রেডিও বিবিসিতে চাকরিও করেন। তারপর কলকাতায় ফিরে এসে তার সাহিত্যকর্মের শুরু। তার প্রথম উপন্যাস জীবনের কাছে তাকে প্রথম বঙ্গ সম্মান এনে দেয়। কতদিন পরে পোস্তুর বড়া খেলাম। কেন, বউ করে দেয় না? মাঝে মাঝে আমি যে পোস্তুর বড়া এত ভালোবাসি সেটা কোনোদিন ওকে বলিনি। ও, বলনি কেন? আরে তুমি কালোদার দোকানে পোস্ত কিনে নিয়ে গিয়ে বলতে, কটা পোস্তর বড়া ভেজে দাও না কালোদা। আসলে কি জানো, মানে বর্ধমানের লোক তো, পোস্ত না খেলে মনে হলো খাওয়াই হলো না। তোমার ছেলে এখন কোথায়? ইউএসএ। বাবু তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুর থেকে পাশ করে তারপর আমেরিকায়। ও ওখানেই বাড়ি টাড়ি কিনেছে। আমার মনে হয় না দেশে আর ফিরবে। ভালোই আছে। তোমার কষ্ট হয় না? ভেবেছিলাম আমাদের সঙ্গেই থাকবে, একটা ফ্ল্যাটও কিনে রেখেছিলাম বাবু থাকবে বলে। এখন সেটি আমার লাইব্রেরি, স্টাডি। বাড়ির লোকটা গেলে সেইখানেই কথাবার্তা বলি। এই একটু একটু ডাল দি, শুকনো শুকনো খাচ্ছ তো। এই না না, ঠিক আছে, আমার ঠিক আছে। অনেক দিন পরে মুড়ো দিয়ে মুগের ডাল। হ্যাঁ, এই একটু রেখে দিয়ে তো কাল দুপুরবেলায় খাবো। কাল দুপুরের জন্য চিকেন আছে, তোমাকে তো হিসেব করতে হবে না, ঠিক করে খাও। জানো মন, তোমার স্বামী মারা যাওয়ার খবরটা আমি জয়ন্তর কাছে পেয়েছিলাম। জয়ন্ত তোমাদের ব্যাচমেট ইতিহাসের। ও তো এখন ঘোষ পাবলিশার্সের কর্ণধার। ওই একদিন হঠাৎ বলল যে শিশির মারা গেছে, বিশ্বভারতীর ইংরেজির অধ্যাপক। শুনলাম, একবার ভেবেও ছিলাম যে তোমাকে একটা ফোন করব, কিন্তু তারপর আবার ভাবলাম যে কি বা বলবো ফোন করে।
তাই আর আমি খুব এক্সপেক্ট করেছিলাম তুমি একটা ফোন করবে। তারপর ভাবলাম বোধহয় আমার মোবাইল নাম্বারটাই তোমার কাছে নেই। তুমি ছেলের কাছে যাও না আমেরিকায়? যাই, ওই বঙ্গ সম্মেলনে গেলে তখন ওদের বাড়িতে গেছি তো একবার। ওদের মানে? আর কে আছে? বিয়ে করেছে নাকি? হ্যাঁ, সে ভালো থাকলেই ভালো। কেন, তোমার বৌমাকে ও দেশের? হ্যাঁ, ও দেশের কিন্তু বাঙালি। হ্যাঁ। আমায় একদিন ফোন করে জানালো, ছাড়ো ছাড়ো ওসব ছাড়ো, তোমার মেয়ের কথা বলো। তোমার বউয়ের নিশ্চয় খুব খারাপ লেগেছিল। আফটার অল আমরা তো মনের দিক থেকে বাঙালি, মধ্যবিত্ত বাঙালি। হ্যাঁ, ও বোধহয় চেয়েছিল যে খুব যেমন হয় আর কি, ধুমধাম করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেমন্তন্ন করে বিয়েটা। আমারও খুব ভয় হয় জানো, মেয়েটাকে হস্টেলে রেখে দিয়ে এলাম, একা একা থাকে, কি যে করে কি যে করবে। তোমার মেয়ের নামটা যেন কি, পর্ণা তাই না? ডাক নামটা ওর বাবার দেওয়া, ভালো নামটা আমার, রুশতী। সূর্যের দ্বিতীয় কিরণ। কেন, ভোরবেলা জন্মেছিল নাকি? বোলপুরের এক নার্সিং হোমে, প্রচন্ড শীতে, মাঘ মাসে। ওই আবার টিভিতে দেখাচ্ছে। ওফ, এতবার রিপিট করে না। তা ঠিক, তবে এটা গাড়ি ব্যাক করছে। শিবলাকে একজন ডাক্তার থাকেন, উনি খুব রাত করে ফেরেন, আমি রোজ শুনি। একা থাকতে তোমার কষ্ট হয় না? না, দেখো কথা কথা ভুলিয়ে গেছি, মাছটাই দিইনি। একটু দোরমা আরেকটা দিই, ভালো হয়নি না? না না, খুব ভালোই হয়েছে। এই এত সব সব তুমি নিজেই করেছো? এই পটলের দোরমা টোরমা? আর কে করবে? সংসার করতে গেলে নিজের হাতে যত্ন করে রান্নাটাও করতে হয়। তুমি তো শিখেছিলে। তাই বুঝি পার্শে মাছ রান্না করেছো? আমি খেতে ভালোবাসি বলে, সর্ষে বাটা দিয়ে। যে সাইজটা চেয়েছিলাম পেলাম না গো। এই বা কম কিসে, খাওয়া হয়ে গেলে তো একটি কঙ্কাল পড়ে থাকবে। দারুণ, তোমার হাতটা এখনো দেখছি যে আগের মতো একই রকম রয়েছে। কবে 40 বছর আগে একদিন হস্টেলে পার্শে মাছ রেঁধে টিফিন বক্সে লুকিয়ে লুকিয়ে পাঠিয়েছিলাম, মনে আছে তোমার? তাহলে তুমি ভাবো যে এই পার্শে মাছের 40 জেনারেশন আগের পার্শে মাছ সেও আমি খেয়েছি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বাঙালি সাহিত্যিক শ্রী অনিমেষ মুখোপাধ্যায় 40 জেনারেশন পার্শে মাছ ভক্ষণ করেছেন বলে পার্শে মাছের আজ গর্বিত। ঠাট্টা করছো? করো করো, ঠাট্টা করো। আচ্ছা, কিন্তু এই এত সব বাজার হাট এসব এসব তুমি একাই করেছো? আর কে আছে আমার? আমি একা থাকলে একটু ভাতে ভাত খেয়ে নি,
মেয়ে আসলে তখন একটু রকমারি কিছু। এতদিন বিশ্বভারতীতে চাকরি করলে শান্তিনিকেতনে একটা জমি কিনে একটা বাড়ি তো করে রাখতে পারতে, মাঝে মাঝে গিয়ে থাকতে। না গো, আমাদের সে বিশ্বভারতী আর নেই, শান্তিনিকেতনও নেই। কোপাই খোয়াইও কেমন যেন পাল্টে গেছে। পৌষ মেলা এখন বাইক স্কুটার বিক্রি হয়, আর বসন্ত উৎসবে লাখ লাখ লোকের ভিড়। তারা যে কারা, কোত্থেকে আসে, কে জানে। এত ভাবতে নেই, সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে হয়। তবু তো এখনো বসন্ত উৎসবে মানুষ গান গায়। সবাই ভোরবেলা বৈতালিকে একসঙ্গে গান গেয়ে ওঠে তো। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। মন, তোমার বাড়িতে জোয়ান টোয়ান কিছু আছে? হ্যাঁ আছে, দিচ্ছি। কেন গো, অস্বস্তি লাগছে? না মানে সেরকম কিছু নয়, খাওয়ার পরে দু একটা চোঁয়া ঢেকুর উঠলো তাই। তুমি একটু শো, আমি হাতটা দিয়ে আসছি। এই নাও আমলকি, বাড়িতে তৈরি করা, শুকিয়ে। একটু বিট নুন মেশানো আছে, তাড়াতাড়ি হজম হবে। এই তুমি রাত্রিরে কি শাড়ি পরে শো? এ আবার কি প্রশ্ন? বলো না, দরকার আছে। শাড়ি পরে কেন? না, আমার এবারের পুজো বার্ষিকীতে যেটা লিখছি সেটা নায়িকার নিশ্চিন্ত করে বিয়ে হয়েছে। তার রোজ রাত্রিরে স্বামীর সঙ্গে ঝগড়া হয় এই শাড়ি না নাইটি এই নিয়ে। আচ্ছা, তুমি শাড়ি পরে শো কেন? ভোরবেলা দুধালার সামনে দরজা খুলতে লজ্জা করে, তাই। ও বিয়ের পর থেকে অভ্যেস। তা তোমার নতুন নায়িকার নাম কি? মোহিনী। তোমার বউ কিন্তু আবার সন্দেহ করবে, সাবধানে থেকো। এই জানো, তোমার আমলকিটা বোধহয় এখনো কাজ শুরু করেনি। একটু সময় দাও, করবে। কেন গো, কষ্ট হচ্ছে? আসলে একটু বুকে চাপ লাগছে। আজকে আমার ওষুধও একটাও খাওয়া হয়নি। হ্যাঁ, সব দিয়েছিল বন্যি ব্যাগে ঠিক করে। ওই তো সবসময় ওষুধগুলো এগিয়ে দেয়, কিন্তু খাওয়া হয়নি। ব্যাগের কোথায় আছে বলো, আমি দেখছি। না না, ওই পার্টিকুলার ওষুধটা বোধহয় দেয়নি, কারণ পাঞ্জাবির পকেটেও নেই। ওরা একটা ছোট্ট একটা ট্যাবলেট এরকম এমার্জেন্সিতে জিভের তলায় রাখতে হয়। তারপর প্রেশারের ওষুধও তো খাওয়া হয়নি। কি করো না। ও কিছু না, চিন্তা করো না। একটু বদহজম হয়েছে, বদহজম হলে চাপ লাগে একটু, ওইক্ষণ ঠিক হয়ে যাবে। তুমি সারাদিন এতগুলো ওষুধ খাওয়া বলনি তো? কি করে বলবো? গত 40 বছরে তোমার সঙ্গে 3 বার দেখা হয়েছে। শান্তিনিকেতনের সাহিত্য সভায়, পৌষ মেলার মাঠে তুমি তোমার মেয়েকে নিয়ে এসেছিলে, আর একবার সমাবর্তনে। কি করে বলবো? ফোনেও তো বলতে পারতে। ফোনে আমাদের কথা হয়েছে 5 বার, গত 3 মাসে 3 বার। এখানে এসো তারপর বলতে পারতে। সুটকেস খুলতে দিলে কই? খুললে এত মনে পড়তো। সাদা খামের উপর সবই তো লেখা ছিল, কোনটা কখন খেতে হবে। সে আর দেখবার সুযোগ পেলাম কই। আর কথা বলো না তুমি, তুমি একটু চুপ করে শো, আমি মাথা হাত বলে দিই। এসো। আমাকে একটু বাথরুমে নিয়ে যাবে?
আমার আমার মনে হচ্ছে বমি হবে, ভীষণ আনচান করছে শরীরটা। না না না, এইখানে শুই। দাঁড়া হ্যাঁ, এখানে। একটু হ্যাঁ। একটু নেমে। ও কি হলো? কি কষ্ট হচ্ছে একটু বলো না। অবশ লাগছে, সব জোর পাচ্ছি না। আমি বালতিটা নিয়ে আসছি, তুমি এখানেই করো। ও ও ও শোনো, বমিটা না তুমি এখানে করো। একটু ওঠো, একটু চেষ্টা করো। দেখো, বমি হয়ে যাওয়াটা না খুব দরকার। না না একটু মাথাটা তোলো, বমিটা হয়ে গেলে হালকা লাগবে। না না না, এত রাতে আমি এখন কাকে কি বলো তো, একটু তুমি একটু জল খাবে? একটু জল দিচ্ছি, দাঁড়াও। আমি একটু জল দিচ্ছি, দাঁড়াও। ও ও এই তো জল খেয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। তোমার হাতটা কি ঠান্ডা গো? এদিকে ঘামছো। আমি চাদরটা ঢাকা দিয়ে দিই না? এদিকে একটু। আচ্ছা, এখন কি করবো একটু বলে দাও না গো। কি করলে তোমার ভালো লাগবে? এত রাতে কাউকে ঢাকা মানে বুঝতে পারছো কি সর্বনাশটা হবে? তুমি আমাকে একবারও বললে না তুমি এতগুলো ওষুধ খাও। এসে একটা সিগারেট ধরলে আমি কি করে বুঝবো বলো তো? ডাক্তার টাকাটা খুব দরকার, কিন্তু তোমাকে একা পেলে আমি কি করি বলো তো? আচ্ছা শোনো, বাহাদুরকে ডাকি? বাহাদুরকে ডাকি? বাহাদুর তো জানে তুমি এসেছো, তুমি আছো জানে। ওকে ডাকি? তুমি একটুখানি একা শো, আমি আসছি। মা ও বাহাদুর, দরজা খোলো। ও ম্যাম সাহেব, বাহাদুর, ওই যে সাহেবকে তুমি আসতে দেখলে? হ্যাঁ। না খুব শরীর খারাপ, হঠাৎ। একবার আসবে উপরে? কি করব বুঝতে পারছি না। এসো না আমার সঙ্গে একবার। তবিয়ত খারাপ হলো আমি সেইকে কি হবে ম্যাম সাহেব? ডক্টর বুলাইতে হবে। ও ডাক্তার কেন? তুমি একটু পারবে না? নাই ম্যাম সাহেব। যদি ঠিক হয়ে যান, তোমরা তো অনেক কিছু জানো। নাই ম্যাম সাহেব, ডক্টর ইলাজ করিয়ে দিবে। উশি বলকমা ডক্টর का घर আমি জানে। চলেন আমার সাথ। আমি বেল বাজাইবে, আপনি কোঠা করবেন। চলেন।
Sorry. He is no more. কিন্তু সার্টিফিকেট তো আমি লিখতে পারবো না। হি ইজ অলরেডি ডেড। আপনাকে একবার থানায় খবর দিতে হবে। ইটস এ কেস অফ পোস্টমর্টেম। সরি। তাছাড়া এত বড় একজন সেলিব্রিটি, এতটা রিস্ক আমি নিতে পারবো না। আপনি ওনাকে হাসপাতালেও নিয়ে যেতে পারেন। অপশন ইজ ইয়োর্স।